সোলার ইক্লিপস। এই সোলার মানে কি? সোলার মানে আপনারা প্রত্যেকেই জানেন যে সূর্য। সোলার মানে আমরা বলতে পারি সূর্য। আর এই ইক্লিপস মানে কি? ইক্লিপস মানে হচ্ছে গ্রহণ। ইক্লিপস মানে গ্রহণ। অর্থাৎ সবার প্রথমে আমরা জানবো হচ্ছে সূর্যগ্রহণ। কেমন? সূর্যগ্রহণ। এবার এই সূর্যগ্রহণ বুঝতে গেলে একটা জায়গা আপনাদের বুঝতে হবে, সেটা কি? আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই হচ্ছে সান, তাই না? এটা হচ্ছে সূর্য মানে হচ্ছে সান। এই সানকে কেন্দ্র করে আমাদের আর্থ কিন্তু ঘোরে, যেটাকে আমরা পরিক্রমণ গতি বলি, তাই না? এটা হচ্ছে আমাদের আর্থ। এই সানকে কেন্দ্র করে আমাদের আর্থ ঘুরছে। সানকে কেন্দ্র করে আর্থ ঘুরছে। এটা আপনারা প্রত্যেকেই জানেন, তাই না? সানকে কেন্দ্র করে আমাদের আর্থ ঘুরছে এবং আমাদের আর্থের যে একটা ন্যাচারাল মুন রয়েছে, যেটা হচ্ছে এই ন্যাচারাল মুন, যেটা চাঁদ, সেই চাঁদও আবার এই আর্থকে কেন্দ্র করে ঘোরে। আর্থকে কেন্দ্র করে ঘোরে। আর্থকে কেন্দ্র করে কে ঘোরে? যে মুন রয়েছে আর কি, সেই মুন ঘোরে। মনে করুন এখানে আমি মুনটাকে রাখলাম। এখানে আমি মুনটাকে রাখলাম, ঠিক আছে? এবার এই যে ঘুরছে, এই ঘুরতে ঘুরতে একটা সময় কি হয়? একটা সময় সূর্য, পৃথিবী আর চাঁদ একটা সরলরেখায় আসে, তাই না? আসাটাই স্বাভাবিক, তাই না? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, তাই না? সূর্যকে কেন্দ্র করে আমাদের যে আর্থ রয়েছে, আর্থ ঘুরছে। এবং এই যে আর্থ রয়েছে, এই আর্থকে কেন্দ্র করে আমাদের যে মুন রয়েছে বা চাঁদ রয়েছে, সেই চাঁদ ঘুরছে। তো এই ঘুরতে ঘুরতে একটা সময় কি হয়? একটা সময় এই যে সূর্য, আর এখানে রয়েছে পৃথিবী, আর এই হচ্ছে চাঁদ, এরা তিনজন কি হয়? এরা তিনজন একটা মাত্র সরল রেখাংশে আসে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে অবস্থান করে। কেমন? যেখানে কি হয়? যেখানে এই যে সূর্য রয়েছে আর এখানে এই যে মুন রয়েছে, ঠিক আছে? সূর্য, সরি এখানে মুনটাকে আমি এদিকে রাখি। এখানে মনে করুন মুন রয়েছে, যেহেতু সোলার ইক্লিপস বলছি। তাহলে এখানে কি বললাম? এখানে বললাম যে কোনো একটা সময় কি হয়? এই যে সূর্য, চাঁদ আর পৃথিবী একটা সরলরেখাংশে আসে। এবার এই সরলরেখাংশে আসার জন্য কি হয়? এই সরলরেখাংশে আসার জন্য যেখানে এই যে সূর্য, চাঁদ আর এই পৃথিবী, এদের মাঝে যখন এই চাঁদ যখন অবস্থান করে, এর মাঝে যদি চাঁদ অবস্থান করে, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখুন। এই পৃথিবীকে যদি আমি দুটো গোলার্ধে ভাগ করি, এই গোলার্ধে তখন কি হবে বলুন তো? দিন হবে নাকি রাত্রি হবে? এই গোলার্ধটাই, এই গোলার্ধটাই দিন হবে না রাত্রি হবে? এবং সূর্য রয়েছে এখানে, তাই না? তাহলে সূর্যের আলো তো পড়ছে এখানে, তাই না? তো এই গোলার্ধে স্বাভাবিকভাবেই এই গোলার্ধটা কী হবে? তখন দিনের বেলা, তাই না? অপরদিকে এই যে গোলার্ধটা, এই গোলার্ধটা স্বাভাবিকভাবেই তখন হচ্ছে রাত্রিবেলা, তাই না? আর স্বাভাবিকভাবেই আমরা কি বুঝে থাকি যে দিনের বেলায় আমরা কি করব? সূর্যটাকে দেখতে পাবো। মনে করো এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, সেই ব্যক্তি কি করবে? এই সূর্যটাকে দেখবে আর কি, তাই না? দিনের বেলায় স্বাভাবিকভাবে আমরা সূর্যটাকে দেখব, তাই না? যেমন মনে করুন আমি পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছি, এখন দিনের বেলা, এখন আমি সূর্যকে দেখবো আর কি, তাই না? এটাই স্বাভাবিক। এবার ঘটনাটা কি হয়? এই যে আমি সূর্যকে দেখব, ঠিক আছে? এই সূর্যকে যখন আমি দেখছি, মাঝে হঠাৎ করে কে চলে আসে? চাঁদ চলে আসে, ঠিক আছে? মাঝে কে চলে আসে? অর্থাৎ এই পৃথিবী আর এই সূর্যের মাঝে কে চলে আসে? চাঁদ চলে আসে। এবার এই সূর্য আর পৃথিবীর মাঝে এই চাঁদ চলে আসার জন্য কি হয়? এই চাঁদের যে ছায়াটা, সেটা কিন্তু এই পৃথিবীর ওপর পড়ে। চাঁদের ছায়াটা এই পৃথিবীর ওপর পড়ে এবং এই চাঁদের ছায়াটা পৃথিবীর ওপর পড়ার জন্য আমরা কিন্তু এই পৃথিবী থেকে দিনের বেলাতেই পৃথিবী থেকে কিন্তু আমরা এই সূর্যকে আর দেখতে পাই না। আর এই যে আমরা দেখতে পাচ্ছি না, এটাই তো গ্রহণ, তাই না? তাহলে আপনাদের খেয়াল শুধু এটুকুই রাখতে হবে যে সূর্যগ্রহণের সময় এদের অবস্থানটা কীরূপ থাকে। তাহলে সূর্যগ্রহণের সময় এই যে সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে, আর এই সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করার জন্যই আমরা কি হয়? আমরা দিনের বেলাতে সূর্যকে দেখতে পাই না। আর এই যে দিনের বেলাতে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে কি? গ্রহণ। দেখুন বোঝা গেল কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে চলুন একটু বলুন। মানে মাঝে চাঁদ অবস্থান করার জন্য চাঁদের ছায়াটা পৃথিবীর ওপর পড়ে। এই পাশটায় অবশ্য সূর্যের আলো পড়ে আর কি, কিন্তু এই পাশটায় পড়ে না,
তাই না? এবং ওভারঅল এর যে ছায়াটা সেটা পৃথিবীর ওপর পড়ে, আর পৃথিবীর ওপর পড়ার জন্য এই পৃথিবী থেকে আমরা কিন্তু আর সূর্যকে দেখতে পাই না। এবং এটা মানে কিছুক্ষণের জন্য হয় আর কি, বেশিক্ষণের জন্য হয় না। সূর্যগ্রহণ খুবই কম সময়ের জন্য হয়, ওই 7 থেকে 8 মিনিট মাত্র। সূর্যগ্রহণ যদি দেখি 7 থেকে 8 মিনিটের জন্য হয়ে থাকে। কেমন? সূর্যগ্রহণ মাত্র আমরা 7 থেকে 8 মিনিটের জন্য দেখতে পাই। বোঝা গেল? তাহলে এখান থেকে খেয়াল যেটা রাখবেন যে সূর্যগ্রহণের সময় সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে। ক্লিয়ার এটুকু? চলুন কমেন্টগুলো আমাদের দেখতে হবে, চলুন আমি একটু জয়েন করে নিই। হুম, চলুন ঠিক আছে। এই যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা আবার একটু খেয়াল করুন। এটা হচ্ছে কি আমাদের সূর্য, তাই না? এটা হচ্ছে সান, এটা হচ্ছে কি মুন, আর এটা হচ্ছে আর্থ। এটা হচ্ছে আর্থ। এখানে ভালোই বুঝতে পারছেন যে এই দিকটাই এখন কিন্তু ডে, তাই না? এই দিকটাই ডে, আর এই যে দিকটা একটু অন্ধকার লাগছে দেখুন, এটা হচ্ছে নাইট। কেমন? এটা হচ্ছে নাইট। এবারে দিনের বেলায় স্বাভাবিকভাবেই কী হবে, আমি সূর্যকে দেখব, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই মাঝে এই যে চাঁদ অবস্থান করার জন্য কি হয়, আমরা এই সূর্যটাকে দেখতে পাই না। এই যে আমি দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে গ্রহণ। এবং এখানে যেহেতু আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, তাই এটা হয়ে যাবে সূর্যগ্রহণ। তাহলে সূর্যগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ এর অবস্থান কেমন থাকে? সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে। কেমন? আশা করি ক্লিয়ার। এবার এই যে সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ 3 রকমের হয়ে থাকে। কত রকমের হয়ে থাকে? 3 রকমের হয়ে থাকে। চলুন সেটা একটু দেখে নিই। এখান থেকেও আপনাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে। এই যে সোলার ইক্লিপস, এর যদি আমরা টাইপস যদি দেখি 3 রকম। একটা হচ্ছে পার্টিয়াল, ঠিক আছে, ইক্লিপস, পার্টিয়াল ইক্লিপস, আর একটা হচ্ছে অ্যানুলার ইক্লিপস, আর একটা হচ্ছে টোটাল ইক্লিপস। কেমন? তাহলে সূর্যগ্রহণকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? সূর্যগ্রহণকে আমরা 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পার্টিয়াল ইক্লিপস, একটা হচ্ছে অ্যানুলার ইক্লিপস, আর একটা হচ্ছে টোটাল ইক্লিপস। যখন সূর্যটা আমরা মানে আংশিকভাবে কিছুটা দেখতে পাই, যখন সূর্যটাকে আমরা আংশিকভাবে কিছুটা দেখতে পাই, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিয়াল, সরি উচ্চারণটা হবে পার্সিয়াল, পার্সিয়াল ইক্লিপস। তারপরে যখন আমরা আংশিক ছাড়াও মনে করুন চারি সাইডে একটু একটু দেখতে পাচ্ছি আর কি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানুলার ইক্লিপস। আর যখন আমরা পুরোপুরি সূর্যটাকে দেখতে পাবো না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টোটাল ইক্লিপস। এবং এই জিনিসটা যদি আমি একটু বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই আর কি, যেমন, আচ্ছা আমি বোঝাচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা দেখুন, দেখা যাচ্ছে আমাকে? একটু দেখুন তো। আচ্ছা দেখতে পাচ্ছেন। এবার মনে করুন, ঠিক আছে, আমি হচ্ছি সূর্য, ঠিক আছে, আমি হচ্ছি সূর্য আর কি, ঠিক আছে। আর আপনারা যে দেখছেন আমাকে, আপনারা মনে করুন পৃথিবী আর কি। কেমন? এবার একটু দেখুন, ঠিক আছে, এই যে আমাকে একটু একটু দেখতে পাচ্ছেন, একটু একটু দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পার্সিয়াল ইক্লিপস। কেমন? তারপর একটু দেখুন, ঠিক আছে, একটু আবঝা আবঝা দেখা যাচ্ছে,
একটু আবছা দেখা যাচ্ছে না? হ্যাঁ, তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানুলার ইক্লিপস। আর যখন আমরা টোটালটাকে মানে যখন আপনি কিছুই দেখতে পাবেন না তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টোটাল ইক্লিপস। কেমন? অর্থাৎ যখন মানে একটু দেখতে পাবেন আর কি, তখন সেটাকে আমরা কি বলছি? তখন সেটাকে আমরা বলছি পার্সিয়াল ইক্লিপস, ঠিক আছে? আর যখন একটু আবঝা আবঝা দেখতে পাবেন আর কি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যখন আবঝা আবঝা দেখতে পাবেন তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানুলার। আর যখন পুরোপুরি দেখতে পাবেন না তখন সেটাকে আমরা বলবো কি? টোটাল ইক্লিপস। হ্যাঁ, আশা করি বোঝা গেল। তো এই ছিল সোলার ইক্লিপসের 3টে ভাগ। প্রত্যেকে একটু জানান যে ক্লিয়ার কিনা, আমি কমেন্টগুলো দেখছি আপনাদের। স্যার এর বাংলা মানে আছে? হ্যাঁ, এখানে বাংলা, যেটাতে যে পার্সিয়াল, হ্যাঁ এই বাংলা যদি দেখেন আর কি, পার্সিয়াল মানে কি আংশিক, তাই না? ওই যে আংশিক। হ্যাঁ আংশিক আর কি, মানে কিছুটা দেখা যাবে কিছুটা দেখা যাবে না এমনটা। আর ওদিকে টোটাল যদি দেখেন আর কি, টোটাল মানে পুরোটা আর কি। আর তারপরে অ্যানুলার যদি দেখেন সেখানে মানে মাঝারি আর কি, ঠিক আছে? অল্প অল্প দেখতে পাবেন, এরকমটা আপনারা বাংলা বলতে পারেন, ঠিক আছে? বলুন, ক্লিয়ার প্রত্যেকের? একটু জানান প্রত্যেকে। চম্পা ম্যাডাম বলছেন ক্লিয়ার। চলুন নেক্সট। তাহলে সোলার ইক্লিপস আশা করি বোঝা গেল এবং এর ভাগটাও আপনারা বুঝতে পারলেন। পরে পরে রয়েছে লুনার ইক্লিপস। লুনার মানে কি? লুনার মানে হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে চাঁদ বা চন্দ্র, চাঁদ বা চন্দ্র, তাই না? আর ইক্লিপস মানে হচ্ছে কি? গ্রহণ, চন্দ্রগ্রহণ। এবার চন্দ্রগ্রহণটা কি হয়? চন্দ্রগ্রহণ হচ্ছে এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এবং এই যে পৃথিবীর তার চারিদিকে চাঁদ ঘুরছে, এই ঘুরতে ঘুরতে কি হয়, আবার একটা সময় এরা তিনজন একই সরলরেখাংশে আসে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে অবস্থান করে। এবার এখানে ঘটনাটা কি হয়? এবার এখানে এই যে সূর্য রয়েছে আর এই যে মুন রয়েছে মানে চাঁদ রয়েছে, এদের মাঝে কে অবস্থান করে? এদের মাঝে অবস্থান করে হচ্ছে পৃথিবী। কেমন? এবং এই এদের মাঝে অবস্থান পৃথিবী করার জন্য এই পৃথিবীর ছায়া তখন কার ওপর পড়ে? এই চন্দ্রের ওপর পড়ে। সেই জন্য আমরা রাত্রেবেলায় চাঁদকে দেখতে পাই না, অর্থাৎ পূর্ণিমার সময় আমরা চাঁদকে দেখতে পাই না। স্বাভাবিকভাবে যদি দেখেন, এটা হচ্ছে কি? সূর্য, এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে মুন। কেমন? এরা তিনজন একই সরলরেখায় অবস্থান করছে। হ্যাঁ, এই দিকটা কি? এই দিকটা তখন, এই দিকটা হচ্ছে ডে মানে দিনের বেলা, তাই না? আর এই দিকটা কি? এই দিকটা তখন রাত্রি মানে নাইট, তাই তো? এবার এই নাইটে আমাদের স্বাভাবিকভাবে কি? নাইটে আমরা কি দেখব? চাঁদকে দেখব, তাই না? চাঁদ মামাকে দেখব, চাঁদ মামা নয় চাঁদ মামিকে আমরা দেখব, তাই না? এবার ঘটনাটা কি হয়? এই যে এরা তিনজন একই সরলরেখায় থাকার জন্য এই যে পৃথিবীর যে ছায়াটা, পৃথিবীর যে ছায়াটা সেটা এই চাঁদের ওপর পড়ে। পৃথিবীর এই ছায়াটা এই চাঁদের ওপর পড়ার জন্য এই রাত্রেবেলায় কিন্তু আমরা এই চাঁদকে দেখতে পাই না। রাত্রিবেলায় আমরা চাঁদকে দেখতে পাই না। তো এই রাত্রিবেলায় আমরা চাঁদকে না দেখতে পাওয়ার জন্য, আর দেখতে না পাওয়া মানেই তো গ্রহণ, তাই না? তো এই চাঁদকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি না এই পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ার কারণে, তখন সেটাকে আমরা কি বলছি? চন্দ্রগ্রহণ। কেমন? তাহলে এখানে আপনাদের খেয়াল যে জায়গায় রাখতে হবে যে চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ এদের অবস্থানটা কীরূপ থাকে? এদের অবস্থানটা থাকে হচ্ছে সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করে, আর এই পৃথিবীর ছায়াটা চাঁদের ওপর পড়ার জন্য আমরা চাঁদকে দেখতে পাই না, তাই গ্রহণ হয়। যেহেতু চাঁদকে দেখতে পাচ্ছি না তাই হচ্ছে চন্দ্রগ্রহণ, অর্থাৎ লুনার এক্লিপস। কেমন? বলুন, বোঝা গেল? হ্যাঁ, এবার এই যে এবার এই যে ছায়াটা পড়ে না, ছায়াটা দুই রকম হয়। একটা হচ্ছে আম্বারা, ঠিক আছে? একটা হচ্ছে আম্বারা আর একটা হচ্ছে একটি পেনাম্বারা, ঠিক আছে? ছায়াটা দুই রকম হয় আর কি, একটা হচ্ছে আম্বারা আর একটা হচ্ছে পেনাম্বারা। অর্থাৎ দেখবেন কোন একটা ছায়া, ঠিক আছে, যখন
পড়ছে, যেমন এখানে আমি ক্লাসটা করাচ্ছি আর কি, ঠিক আছে, আমার একটা ছায়া দেখবেন একটু কালো হয়ে পড়ে আর কি, ঠিক আছে, এই যে কালো হয়ে যে ছায়াটা পড়ছে আর কি পিছনে, সেটাকে আমরা বলছি আমব্রা, ঠিক আছে, আমব্রা। এই যে কালো হয়ে পিছনে ছায়াটা পড়ছে যেটা স্পষ্ট বোঝা যায় সেটাকে আমরা বলছি আমব্রা। আর দেখবেন তার আশেপাশে আর কি, ঠিক আছে, একটু আবছা, একটু আবছা দেখবি সাইডে দেখবেন একটু আবছা একটু ছায়া বোঝা যায় আর কি, সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো হচ্ছে পেনামব্রা। কেমন, এই দুটো আপনারা খেয়াল রাখবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, এদের অবস্থানটা, যে সোলার ইক্লিপসের সময় এদের অবস্থানটা কেমন থাকে আর লোনার ইক্লিপসের সময় বা এদের অবস্থানটা কেমন থাকে, ঠিক আছে। তাহলে আমি আরও একবার বলছি, যখন সোলার ইক্লিপস হবে, যখন সোলার ইক্লিপস হবে তখন সান আর এখানে আর্থ, এই সান আর আর্থের মাঝে কে থাকবে, মুন থাকবে, এটা হচ্ছে সোলার ইক্লিপস। আর লুনার যখন হবে, লুনার ইক্লিপস যখন হবে তখন সান আর এখানে মুনের মাঝে, সান এবং মুনের মাঝে কে থাকবে, আর্থ থাকবে। বলুন ক্লিয়ার এটুকু? সোলার ইক্লিপস এবং লুনার ইক্লিপস। আর এখানে সোলার ইক্লিপসের তিনটে আমরা ভাগ পড়েছিলাম, আশা করছি সেই তিনটে ভাগও আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। চলুন এখান থেকে আপনাদের কিছু প্রশ্ন এসেছে, তাহলে প্রশ্নগুলো একটু আমরা সমাধান করি, ঠিক আছে। এই প্রশ্নটা এসেছে আপনাদের প্রাইমারি টেট 2021-এ এসেছে। তো প্রশ্নটা কেমন ছিল, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালিড রিজন ফর সোলার ইক্লিপস, অর্থাৎ সোলার ইক্লিপসের জন্য ভ্যালিড রিজন কোনটা, মানে প্রধান কারণ কি, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালিড রিজন ফর সোলার ইক্লিপস, অর্থাৎ সূর্যগ্রহণের জন্য সঠিক যে কারণ সেটাকে নির্ণয় করতে বলছে। অপশনসগুলো এখানে দেখুন, যে আর্থ বিটুইন সান অ্যান্ড মুন, অর্থাৎ পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে, সান বিটুইন আর্থ অ্যান্ড মুন, অর্থাৎ সূর্য থাকে চাঁদ ও পৃথিবীর মাঝখানে, তারপর বলছে মুন বিটুইন সান অ্যান্ড আর্থ, অর্থাৎ চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে, আর তারপর বলছে ইন এনি কন্ডিশন নো থ্রি আর সেম ফাইল, কোন অবস্থায় তিনটে একই সরলরেখায় থাকে না। তাহলে বলুন সূর্যগ্রহণের জন্য কোনটা ঠিক? সূর্যগ্রহণের জন্য সঙ্গীতা ম্যাডাম বলছেন অপশন সি। সূর্যগ্রহণের জন্য কোনটি 6? চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে, একদমই তাই, ঠিক আছে, চাঁদ থাকবে সূর্য ও পৃথিবীর মাঝখানে, এটাই হচ্ছে ভ্যালিড, তাই না। অর্থাৎ মুন বিটুইন সান অ্যান্ড আর্থ, অর্থাৎ পৃথিবী আর সূর্যের মাঝে কে থাকবে, মুন থাকবে। আনসার করবেন অপশন সি। চলো নেক্সট প্রশ্ন, এটা আপনাদের প্রাইমারি টেট 2021-এ এসেছে। কি বলছে এখানে, যে গ্যালাক্সি ইজ অ্যাকচুয়ালি, অর্থাৎ গ্যালাক্সি মানে কি, ছায়াপথ। তাহলে ছায়াপথ প্রকৃতপক্ষে কি, ছায়াপথ প্রকৃতপক্ষে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের সময় সীমা নির্দেশ করে, প্রতিটি ঋতুর সীমা নির্দেশ করে, পৃথিবীর আবর্তনের ফলাফল নির্দেশ করে, নাকি সৌরজগৎ এবং অন্যান্য অনেক নক্ষত্রের সমাহার নির্দেশ করে। গ্যালাক্সি কি প্রকৃতপক্ষে? দ্য ট্রানজিশনাল ডে বিটুইন কৃষ্ণপক্ষ অ্যান্ড শুক্লপক্ষ। অপশন বিতে বলছে দ্য সিজনাল বাউন্ডারিজ, সিতে বলছে দ্য এফেক্টস অফ রোটেশন, ডিতে বলছে অ্যান্ড অ্যাসেম্বলি অফ এ লট অফ স্টার ওয়ার্ডস ইনক্লুডিং সোলার সিস্টেম। আপনারা প্রত্যেকেই আনসার করেছেন, এখন সঙ্গীতা ম্যাডাম, ঠিক আছে, গঙ্গাধর স্যার, শ্যামাশ্রী ম্যাডাম, রেমি ম্যাডাম, শান্তনা ম্যাডাম, চম্পা ম্যাডাম, শিউলি ম্যাডাম, আনসার ডি একদম। তাহলে এটা হচ্ছে ছায়াপথ প্রকৃতপক্ষে সৌরজগৎ এবং অন্যান্য অনেক নক্ষত্রের সমাহার নির্দেশ করে, ঠিক আছে। যেভাবে আপনাদের থিওরি হচ্ছে আর কি, ঠিক আছে, কোনো প্রশ্ন বাদ যাবে না। আপনারা ওই গ্রুপ ডি থেকে একদম সিজিএল মেন্স পর্যন্ত ওই প্রশ্ন যা আছে সব উঠে দেখবেন আর কি, সব এর মধ্যেই থাকবে আর কি, ঠিক আছে। এমনকি আপনাদের দেখানো হবে আর কি প্রশ্ন, ঠিক আছে, এমনকি ইউপিএসসিতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আপনাদের দেখানো হবে, বা এর আগে আমি সম্ভবত করিয়েওছি,
ওই যে PYQ সোলার সিস্টেমের সেখানে। চলো নেক্সট। আচ্ছা, আর একটা প্রশ্ন রয়েছে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, অর্থাৎ দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন ইজ অ্যাবাউট, অর্থাৎ পৃথিবী থেকে আমাদের চন্দ্রের যে ডিস্টেন্স 3 লাখ কিলোমিটার, 4 লাখ কিলোমিটার, 5 লাখ কিলোমিটার, 6 লাখ কিলোমিটার। একটু আবঝা লাগছে না স্যার? চলুন, আমরা তাহলে কি জানি যে সূর্য থেকে এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটা? চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,000 কিমি, এটা হচ্ছে, তাই না? কিন্তু এখানে দেখুন কোনো জায়গায় অপশন নেই আর কি, ঠিক আছে, 3,84,000 কোথাও নেই, কিন্তু এর কাছাকাছি কোনটা আছে সেটা আমাদের তাহলে বেছে নিতে হবে। তাহলে 3,84,000-এর কাছাকাছি কোনটা? আপনারা প্রত্যেকেই আনসার করেছেন অপশন বি, যে 4 লক্ষ কিলোমিটার। কেমন? তো এখানে আনসার কী করবেন? আনসার করবেন হচ্ছে অপশন বি, 4 লক্ষ কিলোমিটার। কেমন? একদম বি আনসার করেছেন প্রত্যেকে। 4 লক্ষ কিলোমিটার। চলো নেক্সট আমরা পড়বো হচ্ছে